এক ঝকঝকে দুপুরে গ্রামের চঞ্চল বিলের ধারে একটি পুরনো বটগাছের নিচে নন্দলাল নির্বিকার ভঙ্গিতে বসেছিলেন। বিলের শান্ত জলে কয়েকটি শাপলা আর সবুজ ঘাস পরিবেশটিকে আরো মনোরম করে তুলেছিল। নন্দলাল আপন মনে প্রকৃতির শোভা উপভোগ করছিলেন। ঠিক সেই সময় একজন ভদ্রলোক কাজের তাগিদে সেই পথে এলেন। তার চলার পথে পড়ল একটি প্রশস্ত নদী। নদীর জল দেখে মনে হচ্ছিল বেশ গভীর, কিন্তু এই নদী পার হতে পারলেই তার গন্তব্যের রাস্তা বহুলাংশে সহজ হয়ে যাবে। তিনি নদীর দিকে তাকিয়ে ভাবলেন, নদীটা দেখতে বেশ বড়, এর গভীরতা কেমন হবে কে জানে। দূর থেকে নন্দলালকে বিলের ধারে বসে থাকতে দেখে ভদ্রলোক নিশ্চিত হলেন যে ইনি স্থানীয় লোক। তিনি নন্দলালের কাছে এসে অত্যন্ত নম্রভাবে জিজ্ঞেস করলেন, ভাই মশাই, আপনি তো এখানে বসে আছেন, আপনাকে দেখে এই এলাকার লোক মনে হচ্ছে। আপনি কি দয়া করে বলতে পারেন এই নদীর গভীরতা আনুমানিক কত হতে পারে? আমি নদী পার হয়ে ওপারে যেতে চাই। নন্দলাল বিলের দিকে একবারও না তাকিয়ে হাসি মুখে এমন আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন যেন উত্তরটি তার মুখস্থ। গভীরতা? ও একদম কম। আপনি নিশ্চিন্তে ওপারে যেতে পারবেন, হবে হয়তো 1 ফুটের কাছাকাছি। নন্দলালের এমন অবিশ্বাস্য আত্মবিশ্বাসী উত্তর শুনে ভদ্রলোক তাজ্জব বনে গেলেন। চোখের সামনে নদীটি দেখে তো 1 ফুটের বেশি গভীর বলেই মনে হচ্ছে। তিনি সন্দেহ নিয়ে নন্দলালকে আবারও জিজ্ঞেস করলেন, মশাই, আপনি এত নিশ্চিত হলেন কি করে যে এই নদীর গভীরতা মাত্র 1 ফুট? আপনি কি কখনো এই নদীতে নেমেছেন, নাকি আপনার কাছে মাপার যন্ত্র আছে? নন্দলাল এইবার ধীরে ধীরে ভদ্রলোকের দিকে তাকালেন এবং একগাল হেসে সরল বুদ্ধির ব্যাখ্যা দিলেন। না, আমি কখনো এই বিলে বা নদীতে নামিনি এবং আমার কাছে কোনো মাপার যন্ত্রও নেই। আপনি দেখছি অনেক বোকা মশাই। দেখতেই তো পাচ্ছেন নদীর জলে 2টি হাঁস কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। ওদের তো জল নামা পর্যন্ত হচ্ছে না। যদি বেশি জল থাকতো তাহলে হাঁস দুটি তো ডুবে যেত, তাই না? যেহেতু হাঁস দুটি নিশ্চিন্তে পা ডুবিয়ে হেঁটে বেড়াচ্ছে, তাই বোঝাই যাচ্ছে যে জলের গভীরতা হাঁসের হাঁটু বা পায়ের চেয়ে বেশি নয়। নদী পার হওয়া আপনার জন্য একদমই সহজ। নন্দলালের এই চটজলদি বুদ্ধি এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা শুনে ভদ্রলোক প্রথম দিকে মুগ্ধ হলেও একটু পর তার মনে সংশয় দেখা দিল। তিনি প্রশংসা করে বললেন, বাহ, সত্যি আপনার বুদ্ধি অসাধারণ। তারপর ভদ্রলোক হাঁস দুটির দিকে আর একবার তাকালেন, নদীর স্রোত দেখলেন এবং ধীরে ধীরে দূরে অন্য রাস্তার খোঁজে হেঁটে যেতে লাগলেন। যেতে যেতে তিনি বিড়বিড় করে বললেন, আরে বুদ্ধিজীবী, মানুষের এত বুদ্ধি ভাবাই যায় না। কিন্তু না, নদী পার হওয়া হবে না আমার। হাঁস দুটিকে দেখে বোঝা যাচ্ছে অনেক গভীর হবে হয়তো। যাই, অন্য কোথাও রাস্তা খুঁজে নিই। ভদ্রলোকের ভয় দেখে নন্দলাল অবাক হলেন এবং উচ্চস্বরে বললেন, হায়রে ভীতু মানুষ, হাঁস দুটি কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, আর আপনি মানুষ হয়ে এত ভীতু। সামান্য নদী পার হতে ভয় পাচ্ছেন। দেখুন, হাঁস দুটি কি চমৎকার ভাবে নদীতে হেঁটে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে জানাতে ভুলবেন না। আর ভবিষ্যতে এমন আরো ছোট ও মজার গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।